তো বাচ্চা, আজ আমি তোমাদের দেখাবো কি করে উইং আইলাইনার তোমরা ড্র করতে পারবে একদম ইজিলি। ধরো বাচ্চা, তোমরা ক্লায়েন্টের বাড়ি গেলে, তার বাড়িতে আলোর ব্যবস্থা নেই, তো তোমরা কি করবে? তোমরা স্পেশালি ডে লাইটেই কাজ করার চেষ্টা করবে। কেউ যদি বলে বিয়ে রাত্রে, তো ক্যান্সেল করে দেবে। ওকে বাচ্চা, দেখা গেল ক্লায়েন্ট উইং আইলাইনার চাইছে না, তুমি তখন কি করবে? তুমি উইং আইলাইনারই করবে, কারণ তুমি আমার বাচ্চা, বুঝেছো বাচ্চা? আর আমার হাতের একটা স্পেশাল হচ্ছে উইং আইলাইনার, এটার জন্যই তোমাকে চিনবে সকলে যে তুমি আমার বাচ্চা। ওকে, তো উইং আইলাইনার করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে? সবার প্রথমে তোমাদের আইলাইনার নিতে হবে। তারপর কি করতে হবে? ক্লায়েন্টকে বসাতে হবে, বসিয়ে তোমরা আইলাইনারটা কি করবে? ড্র করার আগে আইলাইনার মুটকিটা খুলে নেবে। ওকে বাচ্চা, আর একদম দেখবে সুন্দর করে উইং আইলাইনার করবে, উইংটা যেন একদম কোচা কোচা হয়, যাতে উইংটা বোঝা যায়। ওকে বাচ্চা, এক্সকিউজ মি, একটা ফোন আসছে বাচ্চা। হ্যাঁ বাচ্চা, না না, আমি এখন একদম ফ্রি নেই, এই উইকে তো আমার একটা নিঃশ্বাস ফেলারও টাইম নেই বাচ্চা। হ্যাঁ, এখনো আমার এই ডেমনস্ট্রেশন চলছে, মডেল বসে আছে, হ্যাঁ প্রচুর স্টুডেন্ট একটা বসে আছে, হ্যাঁ তো এই উইকে তো হচ্ছেই না। ঠিক আছে, ওকে বাচ্চা, রাখছি। তুমি দরকার হলে আমাকে আবার 5 মিনিট পরে কল করো, তখন ঠিকই হয়ে যাবে। ওকে ওকে, এখন তো আমি ডেমনস্ট্রেশনে আছি, এখন সবার সামনে বলতে হবে যে আমি খুবই ব্যস্ত। ওকে বাচ্চা, ওকে। তো আমি যেন কি বলছিলাম, বাচ্চা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি একটা রিয়েল ব্রাইড সাজাতে। আর ব্রাইড সাজাতে এসে আমি ব্রাইডের গয়নাগুলো দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকতে পারি। তোমরা তো জানো আমি কতটা গয়না খেকো মানুষ, গিয়ে ব্রাইডদের গয়নাগুলো দেখেই আগে আমি ভিডিওটা শ্যুট করে দিই। তাই আজকেও ভাবলাম তোমাদের সাথে আগে ওর গয়নাগুলো শেয়ার করি, ব্রাইড আমি পরে সাজাবো। তো আজকে আমার ব্রাইড কিন্তু পরবে এই এক ভাঙাচুরি গয়না, আর এই গয়নাগুলো কিন্তু সব সাবেকি এবং অনেক অনেক বছর পুরনো গয়না। তো চলো তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিই। প্রথমেই তোমাদের দেখাবো এই বাক্সটা। এই বাক্সটা কিন্তু মানদাতা আমলের বাক্স, এখন কিন্তু এরকম বাক্স তোমরা দেখতেই পারবে না। কি সুন্দর না বাক্সটা! আর এই বাক্সর ভিতর থেকে তোমাদের প্রথমেই দেখাবো এই চোকারটা। জাস্ট লুক অ্যাট দিস গাইস। আর এটা কিন্তু যে সেই চোকার না, এইটা কিন্তু আমার ব্রাইডের ঠাকুমার ঠাকুমা, তার ঠাকুমা, তার পিসিমা, তার কাকি শাশুড়ির, মাসি শাশুড়ির গয়না। এই গয়নাটা বংশ পরম্পরায় আমাদের ব্রাইডের বাড়ির সব মেয়েরা পরে আসছে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সাবেকি গয়না, আমি তো দেখে জাস্ট ফিদা হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই গয়নাটার পরে আসছে একটা এই দুর্দান্ত ঝুমকোটা। এই ঝুমকোটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এই ঝুমকোটা প্রায় 100 কোটি বছরেরও পুরনো ঝুমকো। 100 কোটি বছর আগে আমাদের এখানে যে রাজা বাস করতেন, সেই রাজার যে প্রজা ছিল, তাদের মধ্যে থেকে একজনের 2 বউ ছিল, সেই 2 বউয়ের তৃতীয় ছেলের দ্বিতীয় বৌমার এই হচ্ছে সেই ঝুমকো। যেই ঝুমকো কিন্তু আমার ব্রাইড আজকে তার বিয়েতে পড়বে বলে মিউজিয়াম থেকে নিয়ে এসেছে। আই এম সো লাকি যে আমি এত সুন্দর গয়নাগুলো দেখতে পারছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব এই চুড়িগুলি। এই চুড়িগুলি দেখে তোমরা কি ভাবছো? এই চুড়িগুলি হচ্ছে একদম রিয়েল পার্ল দিয়ে তৈরি, একদম সমুদ্রের ঝিনুকের পেট থেকে খুঁজে আনা সেই পার্ল একদম এখানে বসানো হয়েছে, কিচ্ছু ভেজাল মেশানো না। এই চুড়িগুলি কিন্তু আজকে আমার ব্রাইড পরবে, তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করে নিলাম। এইবার তোমাদের সাথে যেই চূড়টা আমি শেয়ার করব, এই চূড়টা এটা তো স্টোন উঠে গেছে, রং চটে গেছে।
আরে লোকে বুঝে যাবে তো এগুলো নকল, এগুলো রাখিস কেন ভিডিওর মাঝখানে, এডিট করে বাদ দিয়ে দিবি। হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি। সো হ্যালো এভরিওয়ান, আজ আমার আছে দুটো ব্রাইড। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম ভোর 5টার দিকে। আর আজকে আমার ব্রাইডের লোকেশনটা অত্যন্ত সুন্দর। প্রথম ব্রাইডের লোকেশনে তো আমি এসে গেছি, কিন্তু সেই 5টায় বেরিয়ে আজকে গাড়ি নিয়ে পৌঁছতে পৌঁছতে এখানে বেজে গেছে 10টা। এদিকে আমার ব্রাইড ওয়েট করছে, কি বলবো। তো তাও তোমাদের সাথে আমি তো শেয়ার করবোই, লোকেশনটা আমার শেয়ার করতে এত ভালো লাগে। তো চলো তোমাদের আমি আশেপাশের ভিউটা এখানে দেখিয়ে দিই। তো আমি একেই লেটে এসেছি, তারপর এসে দেখছি আমার ব্রাইডের কোনো রিচুয়াল এখনও কমপ্লিট হয়নি, কারণ তাদের বাড়িতে একটা ঝামেলা বেঁধে গেছে। কারণ বরের বাড়ি থেকে এখনও হলুদ এসে পৌঁছতেই পারেনি। তো আমি কিছুক্ষণ ধরে ঝামেলাটা দেখলাম, ঝামেলা মেটালাম। এবার আমাদের ব্রাইডের বাড়ি থেকে একটু জলখাবারের ব্যবস্থা করেছি, তো সেই জলখাবারটা আমরা এখন খাবো। দেন আমরা কখন মেকআপ করতে বসবো বুঝতে পারছি না, ওর মধুলি লগ্নে বিয়ে। এরপর আমার একটা সেকেন্ড ব্রাইডও আছে। আমি কিন্তু ব্রাইড সাজানোর আগেও তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি, সেটাই আমার মানে তোমাদের প্রতি দায়িত্ব। তোমরা আমার ব্লগ দেখতে এত পছন্দ করো, তো চলো শুরু করা যাক। তো এদিকে আমাদের ব্রাইড তো বসেই গেছে, আর আমি এখন শুরু করব। তাড়াতাড়ি করুন, এই ব্লগের চক্করে তো আমাদের ব্রাইডের লগ্নই পেরিয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এখন আমি ব্রাইড, আরে আপনার হলো, এদিকে তো বড় সে বসে আছে। আরে না না না, এখনো আমার পুরো ফুল লুকটার ভিডিওই ক্যাপচার করা হয়নি। না না, আমার ইউটিউবে দিতে হবে তো। কি যে বলো তুমি। না না না, ওদের বাড়ির লোককে বলো, লগ্ন বয়ে গেলে বয়ে যাক, আগে আমার ভিডিওটা নিতে হবে। হ্যাঁ, মুকুটটা পরাবো, দেন ফাইনাল লুকের পুরো ক্যাপচার হবে তারপর। হ্যাঁ 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 হ্যাঁ, বলো, বলতে বসে থাকতে বলো। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম একটু অন্যরকম মেকআপের বাইরে। কারণ কিছুদিন ধরে আমি অনেক কটা কমেন্ট পাচ্ছি, আমার মনে হলো তাদের রিপ্লাই দেওয়াটা খুবই দরকার। এমনিতে আমি অত পাত্তা দিই না সেই সব বেকার মানুষদের যাদের বসে কোনো কাজ নেই আমার প্রতি জলে, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু কথার উত্তরটা দেওয়া দরকার। কিছুদিন আগের একটা ভিডিওতে আমাকে একজন বেশ ভালোই আমি খবর পেয়েছি যে আমার ব্যাপারে কমেন্ট করেছে একজন বিশাল স্বনামধন্য মেকআপ আর্টিস্ট, যে আমি নাকি মেকআপ করতেই জানি না। তো যে মেকআপটা নিয়ে কথা বলছি সেটা ছিল একটা 500 টাকার পার্টি মেকআপ। তো 500 টাকার পার্টি মেকআপে নিশ্চয়ই আমি ব্রাইডাল প্যাকেজ দেবো না, যেরকম টাকা সেরকম হিসাবে তো মেকআপ হবে নাকি। আমি বাবা অত লোক দেখাতে পারি না। আমি যেটা দিয়ে টাকাটা দিয়ে আমি মেকআপ কিনেছি, তো সেই টাকা দিয়ে তো আমার তো মেকআপটা করতে হবে। আমি তো নিশ্চয়ই দামি প্রোডাক্ট ইউজ করবো না। কিছু কিছু ব্রাইডরা এমনও আছে যারা এসে বলে একটু পার্টি মেকআপ করবো, দেন বলতে বলতে একটু এটা একটু ওটা করতে করতে রেডি হয়ে পুরো ব্রাইডাল সেজে রিসেপশনে দেখি তাদের ফটো। এগুলো কিরকম? এগুলো তো পুরো চিটিং বাজি না। আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো, দেখ বইন, আমি জানি তুই অনেকদিন ধরে এই ফিল্ডে আছিস, কিন্তু পাস না কোনো বুকিং টুকিং, তাই আমাকে দেখে জ্বলিস না। ভালো করে কাজটা কর, তোরও একদিন হবে। অবশ্য আমার কারোর ব্যাপারে তো পরনিন্দা পরচর্চা করার একদম ইচ্ছে নেই, আমি একদম পিএনপিসি পছন্দ করি না। কিন্তু আমি তো বলতে চাইনি যে একজন মেকআপ আর্টিস্ট একজনের বাড়িতে বুকিং নিয়ে সেখানে আবার যায়নি, বা সেই বাড়ির ব্যাপারে কত নিন্দা কত কিছু করেছে। তার নাম আবার হচ্ছে আর দিয়ে স্টার্ট, তার নামে শেষে আবার এ আছে, মাঝখানে আবার আই আছে, ওয়াই আছে। এগুলো তো আমি বলতেই যাচ্ছি না, কারণ আমার পিএনপিসি করার একদম ইচ্ছে নেই গাইস, আমার টাইমই নেই। এই ঘরে বসবো মেকআপ করতে? আপনি একটু বসুন প্লিজ, কিছু মনে করবেন, একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে ঠিক আছে, এখানে বসুন, আমরা নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ বাবা, কোনো তাড়াহুড়ো তো নেই, বরং যত দেরি করে ততই ভালো। আমার তো টেনশন হচ্ছে, জীবনে প্রথমবার কোনো ব্রাইডকে মেকআপ করতে এসেছি। এতদিন তো যেসব ফটো মটো আপলোড করতাম বাড়িতে প্র্যাকটিস করে পরে সব ফিল্টার মেরে আপলোড করতাম, আজকে তো একদম রিয়েল লাইফ এক্সামের মতো। কি যে হবে কি জানি, আমার তো ভয় করছে। ঠিকঠাক মেকআপ যদি না করতে পারি আর এদের বাড়ির লোক যদি আমাকে ধরে পেটায়, কি
যে করবো, যত দেরি করে আসে ততই ভালো। আমার আবার কিসের তাড়া, আমার কি আর 5-10টা ব্রাইড আছে? এই এত কষ্ট করে একটা ব্রাইড পেয়েছি, আজকে যদি ভালো করে নাচ সাজাতে পারি কি যে হবে। না না, পারবো, চেষ্টা করতে হবে। বসে যাই বরং। বলছি কেমন মেকআপ চাই তোমার? আমার একটু সাটল টাইপের, একটু গ্লোই, একটু সুন্দর, মানে কি বলবো, গ্লেজ দেবে এরকম সুন্দর বেস চাই। আচ্ছা ঠিক আছে। হে মেকআপ মাতা, দেখো যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, এটাই দিয়ে দিই। এইবার একটু এটা এরম করে দিই, কিন্তু কেমন যেন একটা দেখাচ্ছে। এটাও একটু দিয়ে দিই, তারপর যা হবে হবে। কি বিচ্ছিরি দেখাচ্ছে, হে ভগবান! এই মেকআপ দেখলে তো আমার কপালে শনি আছে। তার থেকে বরং আমি এখান থেকে পালিয়ে যাই, টাকা পয়সার কথা আমি ছেড়েই দিই, বেঁচে থাকলে পরে দেখা যাবে। এখন কিছু একটা বলে পালাই। বলছি তো তোমাদের ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু ওয়াশরুমে যাব। ওইদিকে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু চোখ খুলো না, হ্যাঁ? এই সবে আইলাইনার অ্যাপ্লাই করেছে তো, তুমি চোখটা একটু বন্ধ করো, ঠিক আছে? চোখটা বন্ধ করেই থাকো, ততক্ষণ